বেশ কয়েকদিন আগে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেই সিদ্ধান্তটা কিন্তু আমার বিফলে যায়নি, বরঞ্চ কি ভুলও হয়নি। তার জন্যে কিন্তু আমি খুবই খুশি। তো কী সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা পুরোপুরি ব্লগটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর কিছু নোটিস করেছেন, বেশ কিন্তু কত বছর পর আজ আমি শাড়ি পরে কাজ করছি। আমার বিয়ের 2 মাস পর থেকেই কিন্তু শাড়িটা ছেড়ে নাইটিটা ধরেছিলাম। শাড়ি পরতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। আর নারীদের কিন্তু শাড়িটাই সৌন্দর্য। তো কেন আমি শাড়িটা পরে কাজ করি না? আসলে কি, শাড়ি পরে কাজ করলে আমার খুবই অসুবিধা হয়। আমার কিন্তু খুবই ইচ্ছে ছিল বিয়ের প্রথম বছরটা আমি রেগুলার শাড়ি পরে থাকবো, কিন্তু এই যে বললাম আমার খুবই অসুবিধা হতো, তার জন্যই কিন্তু শাড়িটা ছেড়ে নাইটিটা ধরেছিলাম। আজ কিন্তু সকাল সকালে উঠেছি, যেহেতু ডিউটি রয়েছে। তো উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো করে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নিয়ে কিন্তু গিয়েছিলাম আমার ডিউটিতে, তারপর আবার বাড়িতে আসলাম। আসার পর এই যে দেখুন গ্যাসের জায়গাটা আবার মুছে নিচ্ছি, কারণ সকালবেলা তো ব্রেকফাস্ট বানিয়েছিলাম, জায়গাটা তো নোংরা পড়ে রয়েছিল। তো ভাবলাম আর একটু মুছে নিয়ে রান্না বান্নাটা শুরু করে দিই। বেশ কিন্তু 2 মাস ধরে আমাদের ঘরে তেমন মাছ মাংস চলে না, হঠাৎ রান্না করা হয়। বেশিরভাগ কিন্তু নিরামিষটাই রান্না করি। আজকেও কিন্তু নিরামিষই রান্না করছি, মুগ ডাল বানিয়ে নিলাম, সয়াবিন ভাজা করছি, আর একটা সবজি করব। তো এই যে দেখুন ছেলেও কী বা এসে আমাকে বলছিল এই যে এটা ওটা লাগে সেটা দিতে হয়। আর এই যে টমেটোটা কেটে নিচ্ছিলাম, কিছু একটা চাটনি করব। তো দেখুন রান্নাবান্না কিন্তু আমার প্রায় কমপ্লিটের মধ্যেই। তার মধ্যে আবার আজকে একটু ছেলেকে স্নান ধ্যান সব কিছু রেডি করাতে হবে, কারণ বরমশাই তো আজকে অনেকটাই লেট করে আসবে। তার জন্য ছেলেকে স্নানটা করিয়ে নিলাম, এবার কিন্তু রেডি করিয়ে দিচ্ছি, তারপর ওকে খাওয়াতে হবে। এখন কিন্তু প্রায় 2:45-এর মতো বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। বেশিরভাগটা সময়ই কিন্তু ওর বাবাই ছেলেকে স্নানটা করিয়ে দেয়। এই যে বললাম আজ একটু লেট হবে, তার জন্যে কিন্তু আমি করিয়ে দিলাম। এবার যাচ্ছি রান্নাঘরে ওকে খাওয়াতে, ওকে খাইয়ে দাইয়ে তারপর বরমশাই যখন আসবে একসাথে দুজন মিলে খাওয়া দাওয়া করব। আমার ছেলেটা কিন্তু মাছ মাংস খুবই পছন্দ করে, তারপরে যদি কিছু পছন্দ করে সেটা হচ্ছে সয়াবিন। ওর জন্য কিন্তু আমাদের ঘরে বেশিরভাগ সয়াবিনটা রান্না করা হয়। তো এই যে দেখুন বাচ্চাদের নিয়ে একটু কিন্তু ঘোরাফেরা করছিলাম, তো আর একটু ফটোশ্যুটও করেছি, তার জন্য কিন্তু একটু সাজাগোজা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আমাদের কিন্তু বিকেলের খাওয়া দাওয়া একদম শেষ, বরমশাই গেছে দোকানে, আর আমিও কিন্তু বিকেলের কাজকর্ম শুরু করে দিয়েছি। রেগুলার কাজকর্ম যেটা থাকে, সকালেও যেটা কাজ করতে হয় সেই কাজটা কিন্তু বিকেলবেলাও করতে হয়। এবার আসি আসল কথায়, আমি কি সিদ্ধান্ত নিয়েছিলাম। বেশ কিছুদিন আগে কিন্তু আমি সন্ধ্যা 7টার সময় ব্লগ দিতাম, আর সেই ব্লগটা কিন্তু এখন আমি বিকেল 3টের সময় দিচ্ছি। আর এই সময়টা চেঞ্জ করার ফলে আমার কিন্তু ভিউজটা আগের তুলনায় একটু বেড়ে গিয়েছে। তো আমি বলবো আপনারাও কিন্তু সময় দেখে তারপর আপনাদের যেটা প্রাইম টাইম সেই হিসাবে কিন্তু ব্লগ শেয়ার করবেন। আমি কিন্তু ভীষণই খুশি। তো যাই হোক, এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। টাটা।